অল্প অল্প করে অনেক কষ্ট করে জমানোর সঞ্চয় ব্যাংকে রাখার পরে সেগুলো আমাকে কেন না নিয়ে ফেরত আসতে হয়েছে এবং আমি ব্যাংকে যাওয়ার আগে কি কি রান্না করে গেলাম, এই সমস্ত সব কিছু নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আশা করি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অবশ্যই আপনাদের জন্য সবসময় দোয়া করি আমার ভালোবাসার মানুষগুলো সবসময় যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। অবশ্যই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা আমার এই ভিডিওতে নতুন আজকে তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি আপনাদের সামনে যেতে পারে এবং সেটি আপনারা আপনাদের অবসর সময়ে দেখে নিতে পারেন। আজকে ব্যাংকে যাব। গত সপ্তাহে আমি একবার ব্যাংকে গিয়েছিলাম, সেই সপ্তাহে আমাকে ওনারা টাকা দেননি, যার কারণে আমার নিরাশে ফিরে আসতে হয়েছে। আজকে আমি জানি না কেন হচ্ছে গিয়া আমি কি করব, আসলে ব্যাংকে গিয়ে টাকাটা আদৌ পাবো কি না সেটা আমি জানি না। তো ভাবছি আমি রান্নাটা শেষ করে যাই, কারণ কোথা থেকে আসার পরে রান্না বান্না করতে খুবই একটা ঝামেলা মনে হয়, যার কারণে আমি কখনো বাসা থেকে বের হওয়ার আগেই চেষ্টা করি যে সবসময় রান্না করে যেতে, তাই কখনো আসার পরে রান্না করতে হয় না, এই ঝামেলাটা আমাকে পোহাতে হয় না। যাই হোক, আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমি ব্যাংকে যাব। আসলে অনেক কষ্টের টাকা যদি অল্প অল্প করে জমানো হয়, সঞ্চয় হিসেবে রাখা হয় কোনো একটা জায়গায়, সেখান থেকে যদি সেই টাকাটা হাতে পেতে অনেক বেশি হেনস্থার শিকার হতে হয়, তখন কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? আমারও ঠিক তেমনই হয়েছে। যাই হোক, আমি ব্যাংকে যাব একটু পরেই। তো ব্যাংকে যাওয়ার পরে আমি টাকাটা আসলে পাই কি না সেটা আপনাদেরকে জানাবো, আর ওনারা আমাকে কী বলবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই যে আমার হাজব্যান্ড মহোদয় আর হচ্ছে আমার ছেলে, ওনারা আগেই রেডি হয়ে বসে আছেন আমাকে লিফট দেওয়ার জন্য, কারণ হচ্ছে ব্যাংকে আমি একা যাব না, ওকে সাথে করে নিয়ে যাব। অলরেডি আমি চলে এসেছি, এখন দেখি ভিতরে যাওয়ার পরে কি বলে। তো ওনারা আমাকে বলতেছিল যে সঞ্চয়ের টাকাটা এখন পর্যন্ত নাকি ওনাদের অ্যাকাউন্টে এসে জমা হয় নাই, যখন উপর থেকে টাকাটা আসবে ঠিক তখনই দিবে, না হলে ওনারা কিছুই করতে পারবে না আমাদের জন্য। এই কথাটা শুনে আসলে অনেক বেশি খারাপ লাগলো, কারণ টাকাটা তো আমার, ওনাদের না। কেন ওনারা দিতে পারবে না, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো ব্যাংক থেকে আসার পরে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। এগুলো আমার আম্মু নিয়ে আসছে, গত কালকের আগের দিন আমার আম্মু নিয়ে আসছিল দই, মিষ্টি আর চিড়া। এই সব কিছু আসলে আমার একত্রে খেতে খুব ভালো লাগে। দই, মিষ্টি, চিড়া সব কিছু একত্রে খেলে আসলে অনেক বেশি স্বাদ পাওয়া যায়। দই আলাদা বা চিড়া আলাদা বা মিষ্টি আলাদা খেলে তৃপ্তি আসলে মন ভরে যায়, কিন্তু তৃপ্তি আসে না। আর আপনারা যারা এইভাবে ট্রাই করে কখনো না দেখছেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে খেলে আসলে খুব বেশি মজা লাগে আর ভালো লাগে। দেখতে যতটা ইয়ামি লাগতেছে, মাশাল্লাহ, দেখছেন কতটা মানে মনে হচ্ছে কতটা রসালো, দেখেই জিভে জল আসার মতো অবস্থা। খেতে অবশ্যই অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যদি কখনো দই, চিড়া, মিষ্টি এভাবে নিয়ে আসেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি ভালো লাগবে। যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।